ভারতীয় সরকার মোদি মারা গেলে ঠিক ভারতকে চালাবে কে? আসসালামু আলাইকুম, নমস্কার বন্ধুরা। আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আজকের এই বিষয়টা একটু স্পর্শকাতর হবে। এই ভিডিওটি তৈরির পেছনে আমার একটি উদ্দেশ্য, কাউকে কষ্ট দেওয়া নয় বা কারো অনুভূতিতে আঘাত করার ইচ্ছা নয়। এটা শুধু একটা শিক্ষামূলক আলোচনা, যেখানে আমরা আলোচনা করব, যদি কখনো ভবিষ্যতে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্যার বা নরেন্দ্র মোদীজি না থাকেন বা মারা যান, তাহলে ভারত কিভাবে চলবে বা কে তার দায়িত্ব নেবে। এটি একেবারেই একটি শিক্ষামূলক ও চিন্তাশীল আলোচনার জন্য বা বিষয়। তাই আমি আশা করব আপনারা বিষয়টিকে প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আমরা সকলেই জানি, নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী হিসেবে অনেক বড় বড় সিদ্ধান্ত নিয়ে আসছেন। তবে একদিন তো তাকে বিদায় নিতে হবে এবং মৃত্যুর স্বাদ আমাদের সকলকে একদিন গ্রহণ করতে হবেই। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের মৃত্যু নিয়ে কোরআন শরীফের ভেতরে তার প্রমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আয়াতটি হচ্ছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই আয়াতের মানেই আল্লাহ বলেছেন, মৃত্যুর স্বাদ সকলকে একদিন চাখতে হবে বা পেতে হবে। বোঝা গেছে? মৃত্যুটা সেটা আমার আজকে হতে পারে এবং এবং আপনারটা কালকেও হতে পারে। এই আয়াতের মানেতে আল্লাহ রাব্বুল আলামিন এটাই বোঝাতে চেয়েছেন। ঠিক তাই এখন আমাদের মনে প্রশ্ন আসছে বা এসেছে, এখন তাহলে ভারতের সবচেয়ে আকর্ষণীয় ব্যক্তি তিনি হলেন নরেন্দ্র মোদী। দুঃখের বিষয়, একদিন হয়তো তিনি আর আমাদের মধ্যে নাও থাকতে পারে। মানুষের বিশ্বাস নেই, আজ আছেন, কাল রোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারে। সেই উদ্দেশ্য করে ভিডিওটি বানাচ্ছি। তবে তখন ভারতের রাজনীতিতে কি হবে যদি মোদী সরকার মারা যায়? ভারতের নেতৃত্ব কার হাতে যাবে যদি মোদী সরকার মারা যায়? যদি মোদী সরকার মারা যায়, কিভাবে কোন পথে ভারত চলবে? সেটা খুবই একটা বড় কঠিন প্রশ্ন। আর আমি জানি এই প্রশ্নটা মাথায় আসা কোনো সাধারণ বিষয় নয়। যখনই মোদির কথা হয় বা ওঠে, তার নেতৃত্ব নিয়ে এক ধরনের আশ্চর্যজনক ভাবনা আমাদের মাথায় চলে আসে। মোদী সরকার একজন নেতা হয়ে ভারতকে এগিয়ে নিয়ে এসেছেন অনেক অনেক দূরে। কিন্তু যদি মোদি চলে যান এই পৃথিবী ছেড়ে, ভারত কিভাবে চলবে? ভারত কি উন্নত করতে পারবে? না ভারত শেষ হয়ে যাবে, তছনছ হয়ে যাবে? এখন একটু ভাবুন মোদী সরকারের কিছু উল্লেখযোগ্য কাজগুলো। মোদী সরকার কি কি ভারতকে সাহায্য করেছে? যেমন ধরুন ডিজিটাল ভারত, মেক ইন ইন্ডিয়া, স্কিল ইন্ডিয়া, এই সবগুলো প্রকল্প সে শুধু ভারতের জন্য বড় সুযোগ তৈরি করেছে তা নয়। সে যে শুধু ভারতের জন্য বড় সুযোগ তৈরি করেছে তা নয়, ভারতের বিশ্বজুড়ে একটা বিশেষ জায়গা তৈরি করতে সাহায্য করেছে এই মোদী সরকার। তবে মোদির এই নেতৃত্ব আমাদের মনে দাগ কেটে গেছে এবং দাগ কেটে সারা জীবন থাকবে। তবে এখানে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, যদি মোদী সরকার পৃথিবী ছেড়ে মারা যান বা চলে যান, তাহলে ভারতের রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে? মোদি চলে গেলে ভারতের রাজনীতি কোন দিকে যাবে? আমরা জানি মোদি এক নেতা নয়, একটা ব্র্যান্ড হয়ে গেছেন। তার মতো শক্তিশালী এবং জনপ্রিয় নেতা সহজে পাওয়া যায় না। কিন্তু যদি মোদি চলে যান, তাহলে ভারতে কে আসবেন সেই মোদির জায়গায়? ভারতের রাজনীতি অনেক বড়, অনেক জটিল, আমরা সবাই জানি। এখানে একজন নেতা, একজন দল সবকিছু নিয়ে একটা দেশ চলে না। আপনি যদি ঠিক কংগ্রেসের দিকে তাকান, তাহলে সেখানে রাহুল গান্ধীকে দেখতে পাবেন। তার নাম বেশ কিছুদিন ধরেই আলোচনায় এসেছে। তবে রাহুল গান্ধী কি মোদির মতো শক্তিশালী নেতা হতে পারবেন যদি মোদি সরকার মারা যান? কিছু মানুষ মনে করে যে রাহুল গান্ধী তার জায়গা নিতে পারবেন। কিন্তু মোদি সরকারের মতো সফল নেতৃত্ব প্রতিষ্ঠা করতে থাকি রাহুল গান্ধীকে অনেক কিছু প্রমাণ করতে হবে। এটা মোটেও সহজ হবে না রাহুল গান্ধীর জন্য। রাহুল গান্ধী জনগণের মনোযোগ ভালোভাবে আকর্ষণ করতে পারেননি এখনো পর্যন্ত। তাহলে রাহুল গান্ধী কি মোদির জায়গায় আসবে এটা বলা কঠিন। এখন কথা হচ্ছে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি। তিনি একজন শক্তিশালী পশ্চিম বাংলার নেতা। তার রাজ্যবাসী তাকে অনেক ভালোবাসে। তিনি কেন্দ্রীয় রাজনীতিতে নিজের অবস্থান তৈরি করেছেন।
মমতা ব্যানার্জিও অনেক চ্যালেঞ্জ রয়েছে। মমতার নেতৃত্বের ধরন কখনোই মেলাময় ছিল না। তিনি সাহসী, শক্তিশালী। কিন্তু এখন একটা প্রশ্ন বারবার আমাদের সামনে আসে, মমতা কি সারা ভারতকে নেতৃত্ব দিতে পারবেন? ভারতের রাজনীতি দখল করতে পারবে? ভারতের প্রধানমন্ত্রী হবেন? এছাড়া নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী, যিনি রাজনীতির জগতে বহু বছর ধরে আসছেন, তার নামও উঠে আসে। তবে নীতিশ কুমারের সামনে বিশাল চ্যালেঞ্জ থাকবে। একজন রাজ্য মুখ্যমন্ত্রী যখন ভারতীয় রাজনীতিতে এসে বড় নেতা হতে চান, তখন সেটা খুব সহজ নয়। তাকে অনেক আলোচিত হতে হবে এবং নিজেকে প্রমাণ করতে হবে যে একজন তিনি ভারতের প্রধানমন্ত্রীর যোগ্য। এদিকে অরবিন্দ কেজরিওয়াল, দিল্লির মুখ্যমন্ত্রী, যিনি আপ দলের নেতা, তার নামও আলোচনায় আসে। কেজরিওয়াল অনেক আগ্রহের মধ্যে দিয়ে রাজনীতিতে আসেন, তবে দিল্লির বাইরে তাকে অনেক কিছু প্রমাণ করতে হবে। কেজরিওয়াল কি তার দলের শক্তি দিয়ে ভারতীয় রাজনীতিতে বড় নেতা হয়ে উঠবেন বা উঠতে পারবেন? বন্ধুরা, মনে রাখবেন যে ভারতের রাজনীতি এককভাবে কোনো এক নেতার উপর নির্ভরশীল নয়। ভারতীয় রাজনীতি হচ্ছে অনেক বড় এবং জটিল, যেখানে একাধিক নেতা, একাধিক দল থাকতে হবে। এখানে শুধু জনগণের বিশ্বাস এবং তাদের সঠিক নেতৃত্বেই শেষ কথা বলবে। মোদি, যিনি একজন ব্র্যান্ড হয়ে উঠেছেন, তার মতো নেতা যখন চলে যাবেন পৃথিবী ছেড়ে, তখন নতুন নেতা এবং দলকে আরো অনেক কিছু করতে হবে। আরো প্রমাণ করতে হবে যে মোদির চাইতেও উপরে যেতে হবে। আর মোদির চাইতে উপরে গিয়ে রাজনীতি দখল করা, বন্ধু, এখন খুবই একটু কঠিন হয়ে যাবে। এখন সবচেয়ে তাহলে বড় প্রশ্ন হলো, ভারত কেন এই পরিবর্তন চায়? মোদির সরকার যে পরিবর্তন নিয়ে এসেছে, সেটি সবার কাছে একেবারে স্বীকৃত নয়। তবেই ভারতীয় জনসাধারণের অনেকেই মোদির নেতৃত্বে উন্নতি দেখতে পেয়েছেন। কিন্তু যদি মোদি না থাকেন, তখন ভারত কিভাবে এগিয়ে যাবে? যেমন মোদি সরকার প্রত্যেকটি গরিব মানুষকে, বড়লোক মানুষকে একটা করে ঘর দিচ্ছে। এটা অনেক ভাই, এটা অনেক। এই যে ঘর দিয়ে সাহায্য করছি, এটা কখনোই মানুষ ভুলবে না। ঠিক আছে? এবং এই প্রকল্পটা, মোদির এই ভালো কাজটা প্রত্যেকটি জনগণের মাথায় মাথায় মনে থাকবে যদি মোদি সরকার মারা যায় তবেও। একবার ভাবুন, হয়তো ভারতীয় রাজনীতিতে নতুন কোনো নেতা আসবে, অথবা আমরা সবাই মিলে একটা নতুন দিশা নির্ধারণ করব। ঠিক মোদি মারা গেলে ভারত কিভাবে চলবে, এটা সময়ই বলবে। তবে যতটা সম্ভব আমরা যদি সঠিক নেতা নির্বাচন করতে পারি, তাহলে ভারত নিজের শক্তি ফিরে পাবে। দেশ কখনো পিছিয়ে থাকবে না। শুধু সময়ের প্রয়োজন। যে নেতা আসুক না কেন, তার সামনে বড় চ্যালেঞ্জ থাকবে, লোকেদের বিশ্বাস অর্জন করা এবং দেশের উন্নতির জন্য কাজ করা। আপনার কি মনে হয়, মোদি মারা গেলে ভারতের নেতৃত্বে কে আসবে? কার হাতে যাবে দেশের ভবিষ্যৎ? আমি চাই আপনি আমাদের সাথে এই আলোচনায় যোগ দিন এবং নিজের মতামত শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, চ্যানেলটিকে লাইক করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন ভিডিওটি। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে ফেলুন। আজকের মধ্যে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।